এবার কি বদলে যাবে সব সমীকরণ? খোদ সৌদি যুবরাজের অনুমোদন থাকার পরও গাজার পক্ষে বৈঠক করতে বাধা দিল ইসরায়েল। মধ্যপ্রাচ্যের একাধিক ক্ষমতাধর দেশগুলোকে নিয়ে যে বৈঠকের নেতৃত্ব দেওয়ার কথা ছিল খোদ সৌদি প্রিন্স ফয়সাল বিন ফারহানের, সেই বৈঠক রুখে দিয়ে নেতানিয়াহু কি মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক অবনতির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আরব বিশ্বের রাজনীতিতে। ইসরায়েলের এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি মধ্যপ্রাচ্য। বিশেষ করে সৌদি আরব, মিশর, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে। ইসরায়েলের জন্য দ্রুতই আসতে পারে নতুন কোনো ঘোষণা। মধ্যপ্রাচ্যের অস্থির কূটনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে ইসরায়েলের এই সিদ্ধান্ত, যেখানে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করার জন্য নির্ধারিত আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের সফর বাতিল করে দিয়েছে নেতানিয়াহু। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করেছে এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের বৈধ নেতৃত্বের উপর অব্যাহত অবরোধমূলক পদক্ষেপেরই অংশ। এই মন্তব্যে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দেয় সৌদি আরব, মিশর, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিন কর্তৃপক্ষকে আন্তর্জাতিক সমর্থনের বার্তা দেয়া এবং গাজা যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম তীরের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। সফরে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের। এই সফর হতো 1967 সালের পশ্চিম তীর দখলের পর কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম রামাল্লা সফর। এই সফরে জর্ডান থেকে হেলিকপ্টারে করে মন্ত্রীদের রামাল্লায় পৌঁছানোর কথা ছিল। সফরটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি অনুমোদিত ছিল। এক আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষক বলেন, এটি ছিল এক প্রতীকী পদক্ষেপ যা দেখাতে চেয়েছিল আরব বিশ্ব এখন আবারও ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ। ইসরায়েল সফর রুখে দিয়ে জানায়, এই প্রতিনিধি দলের সফর আসলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচারমূলক কৌশল হিসেবে ব্যবহৃত হতো। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা টাইম অফ ইসরায়েলকে বলেন, ইসরায়েল এমন কোনো পদক্ষেপে সহযোগিতা করবে না যা তাকে এবং তার নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে। একটি ফিলিস্তিনি রাষ্ট্র মানেই ইসরায়েলের কেন্দ্রস্থলে একটি সন্ত্রাসী রাষ্ট্র গঠনের পথ তৈরি করা। ইসরায়েলের এমন অবস্থানের ফলে শুধু সফরই বাতিল হয়নি, বরং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণ চেষ্টাও বড় ধরনের ধাক্কা খেল। গাজা যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের ভাঙন স্পষ্ট। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে নরমালাইজেশন চুক্তি নিয়ে যে আলোচনা চলছিল তা এখন আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। সৌদি কর্তৃপক্ষ বারবার বলেছে তারা ইসরায়েলের সঙ্গে চুক্তি করবে না যদি না ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, এই সফরের পরিকল্পনার পেছনে সৌদি যুবরাজের কৌশলগত সমর্থন ছিল, যা সৌদি ফিলিস্তিন সম্পর্ক পুনর্বহলের ইঙ্গিত দেয়। কিন্তু ইসরায়েলের সৌদি বিরোধী এই পদক্ষেপ শুধু আরব বিশ্বে নয়, আন্তর্জাতিক মহলেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, পশ্চিম তীরে শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগে বাধা দেয়া বর্তমান সংকটকে আরও গভীর করবে। ফিলিস্তিনি নেতৃত্বকে কূটনৈতিকভাবে সমর্থন দেওয়ার এই উদ্যোগ ব্যর্থ হওয়া মানে শুধু একটি সফর বাতিল নয়, বরং মধ্যপ্রাচ্যের সমসাময়িক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার ভেঙে পড়া।